নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর মজাদার জলখাবারটা বানানো যায়, না বানালে বিশ্বাস হবে না। তার জন্য এখানে আমি 1 বাটি ভাত নিয়ে নিয়েছি, তবে ভাতটা একটু শুকনো শুকনো থাকলে খুব ভালো হয়। এবার জলখাবারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট 3টে আলু। এখানে আমি আলুগুলো আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। তবে আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে অবশ্যই নিতে পারবেন। আলুগুলো আমার সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এবার যে ভাতগুলো আমি নিয়েছিলাম সেটি একটি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন ভাতটা একদম কিন্তু ঝরঝরে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিলাম 1 চামচ সাদা তেল। এবার দিয়ে দেব ময়দা। এখানে আমি কিন্তু খুব বেশি পরিমাণ ময়দা ব্যবহার করিনি, ছোট চামচের ওই 2.5 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, যাতে কোনো রকম ভাতের দলা দলা অংশ বা দানা দানা অংশ না থাকে। দেখুন এইভাবে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হতেই দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে এবং রসুনের কুচি। দিয়ে দিলাম 1/2 চামচ ছোটো ছোটো করে কেটে রাখা আদার কুচি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি এবং অল্প একটু কাঁচা লঙ্কার কুচি। তবে ছোটদের জন্য যদি বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু ঝালটা বাদ দিতে পারেন। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিলাম, তবে খুব বেশি লাল করে ভাজবো না। এবার আগে থেকেই গ্রেট করে রাখা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে চাইলে এখানে আরও ছোট ছোট করে সবজিও কুচিয়ে আপনারা এটা দিতে পারেন, তাতে খাবারটা অনেক হেলদি হয়। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1/2 চামচ ধনে জিরের গুঁড়ো। দিয়ে মশলার সঙ্গে সমস্ত উপকরণটা আবারও খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন কড়া থেকে কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতার কুচি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আগে থেকে যে ভাতটা আমি মিক্সারের মধ্যে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু হাতে অল্প লেগে যাচ্ছে, তাই আমি হাতে একটু তেল নিয়ে নিলাম, তাহলে ডোটা মাখতে খুবই সুবিধে হবে। এইভাবে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে ডোটাকে একদম মসৃণ করে আমি মেখে নিচ্ছি। তবে এরকম নরম রাখলে কিন্তু জলখাবারটা অনেক সফট হয় আর তুলোর মতো নরম হয়। দেখুন আমি ডোটা কিন্তু মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচিও আমি তৈরি করে নিয়েছি। এবার একটা একটা লেচি নিয়ে এইভাবে আমি অল্প একটু তেল লাগিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আমি এটাকে বেলে নেব। তবে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, মোটামুটি মিডিয়াম সাইজের করে বেলে নিলেই হবে। এখানে আমার বেলা হয়ে গেছে। এবার আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর আমি এর ভেতরে এইভাবে দিয়ে দিলাম। এবার দুদিক থেকে আমি খুব ভালো করে এটাকে মুড়ে নেব। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুকে একটু সাপোর্ট করে দিও। আমি দুদিক থেকে আবারও মুড়ে পুরোটা খুব ভালো করে এইভাবে চেপে দিলাম, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবার ওপর থেকে অল্প একটু কালো জিরে এইভাবে আমি দিয়ে দিলাম আর দেখতে সুন্দরের জন্য ছোট ছোট ধনেপাতা এইভাবে আমি লাগিয়ে দিলাম। দিয়ে সমস্ত আমি জলখাবারগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে 3 থেকে 4 চামচ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে একটা একটা তৈরি করে রাখা জলখাবারগুলো এইভাবে আমি ভেজে নেব। তবে খুব বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, হালকা আঁচে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। একসঙ্গে চাইলে কিন্তু 2-3টে করেও দিয়েও ভাজতে পারেন, যদি তাওয়াটা একটু বড় হয়। এইভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর লাল করে এক একটা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে
আর এইভাবে দেখুন অন্য পরোটাদের মতো এগুলোও কিন্তু কি সুন্দর বালিশের মতো ফুলে উঠেছে আর কতটা লোভনীয় লাগছে। তোমরাও বানিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে।